আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের মানসিক দক্ষতার প্রশ্নটি হলো, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কী বার হবে? এই প্রশ্নটা 41তম বিসিএসে আসছিল। আজকে আমরা এই প্রশ্নটার সমাধান করব। বলা আছে মাসের দ্বিতীয় দিন সোমবার। আচ্ছা, সোমবার তাহলে 18তম দিন কত? তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, 18তম দিন মানে 18 থেকে 2 বাদ দিতে হবে। 18 থেকে 2 বাদ দিলে কি থাকে? 16। তাহলে এখন আমাদের বের করতে হবে যে দ্বিতীয় দিনটা হলো সোমবার। সোমবার থেকে যদি দ্বিতীয় দিনটা সোমবার হয় তাহলে 16তম দিনটা কী বার? তাহলে আমাদেরকে কি করতে হবে? এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এত দিন পর বা যে কোনো দিন বের করতে গেলে আমাদেরকে আগে সপ্তাহে কনভার্ট করতে হয়। তাহলে এই যে এই 16 আছে, এই 16কে আমরা সপ্তাহতে কনভার্ট করব। 16কে সপ্তাহতে কনভার্ট করতে গেলে আমাদেরকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7কে 7, 7 দুগুণে 14, আর নিচে নামে আসলো 2। আচ্ছা, তাহলে এই 2 অবশিষ্ট থাকলো। এই অবশিষ্টটাকে আমরা কি করব? আচ্ছা, সোমবার যদি হয় তাহলে দ্বিতীয় সপ্তাহ হলো সোমবার, 2 সপ্তাহ যাওয়ার পরে হলো সোমবার। যেহেতু মাসের দ্বিতীয় দিনটা সোমবার, তাহলে 2 সপ্তাহ যাওয়ার পরে ওই দিনটা হবে সোমবার। এই সোমবারটার সাথে আবার 2 যোগ করা লাগবে, তাহলে মঙ্গল বুধ, তাহলে বুধবার। উত্তর হবে বুধবার। উত্তর হলো বুধবার। আচ্ছা, এরকম আরও একটা প্রশ্ন, যদি যদি আজ সোমবার হয় তবে আজ হতে 61 দিন পর কি বার? আচ্ছা, আজকে যদি সোমবার হয় তাহলে 61 দিন পর কি বার? এই প্রশ্নটা এর আগের ভিডিওতেও আমরা সমাধান করেছি। খুব সহজ একটা সিস্টেম, খুবই সহজ। আজকে সোমবার হলে 61 দিন পর কী বার? তাহলে এই 61কে আমরা প্রথমে সপ্তাহে কনভার্ট করব। একটা জিনিস মনে রাখবেন, যতদিন পরেই বলুক, যতদিন পরেই হোক না কেন, সেই দিনটাকে আগে সপ্তাহে কনভার্ট করবেন। তাহলে সপ্তাহে কনভার্ট করতে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 8 56। ভাগ তো আর কাউকে বলে বুঝাই দিতে হবে না, সমস্যা নাই। 27 56, তাহলে 6 আছে, কত হলে 11? 6 7 8 9 10 11, 5 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 শেষ। তাহলে আজকে যদি সোমবার হয়, 8 সপ্তাহ পরে যে দিনটা আসবে সেই দিনটা হলো সোমবার। সেই সোমবারের সাথে 5 দিন অবশিষ্ট থাকলো, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার। তাহলে উত্তর হবে শনিবার। আশা করি সবাই বুঝতে পারছেন। উত্তর হবে কি? শনিবার। তারপরে আর একটা প্রশ্ন আমরা দেখি, যদি মাসের 20 তারিখ সোমবার হয় তবে ওই মাসের 28 তারিখ কি বার? আমার হাতের লেখা একটু খারাপ, আশা করতেছি সবাই বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে কমেন্টে একটু বলবেন। আচ্ছা, মাসের 20 তারিখ যদি সোমবার হয় তবে ওই মাসের 28 তারিখ কী বার? তাহলে আমাদেরকে 20 তারিখ সোমবার, এই 28 থেকে আগে 20 বাদ দিতে হবে। 28 মাইনাস 20, এটা বাদ দিলে কত থাকে? 8।
তাহলে 8 দিন পর কী বার, মানে 20 তারিখ। 20 তারিখটা তো এখন নিজেকে এভাবে কল্পনা করতে হবে যে আমি 20 তারিখে দাঁড়ায় আছি। নিজেকে কল্পনা করতে হবে যে আজকে হলো 20 তারিখ মাসের, তাহলে আজকের দিনটাতে হলো সোমবার। আজকে যদি সোমবার হয় তাহলে 28 তারিখ কী বার, তাহলে 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কয় দিন, এটাই আমরা বের করে নিলাম, এই যে 8 দিন। তাহলে আজকে প্রশ্নটা সহজভাবে যদি নেই আগের নিয়মটা যেভাবে করলাম, যে আমি 20 তারিখে দাঁড়ায় আছি, 20 তারিখ আজকে হলো সোমবার, তাহলে 28 তারিখ কী, মানে 28 তারিখে কী বার হবে, তাহলে 20 তারিখ থেকে 28 তারিখের পার্থক্য কত, 8 দিন। তাহলে প্রশ্নটা এমন যেরকম আমরা এটাতে পড়লাম যে আজ হতে 61 দিন পর কী বার, তাহলে আমরা 20 তারিখে যদি দাঁড়াই থাকি তাহলে 8 দিন পর কী বার, তাহলে 8 দিয়ে এখন ভাগ করে নিতে হবে। ওদের গ্রামে মানুষ মারা গেছে তো ওরা যায় না আজকে। হ্যাঁ যাবে। কালকে যাবে। কোথায় ছিল মা? তাহলে এখন দেখেন 8 দিন পর, 8 দিন পর কী বার হচ্ছে, তাহলে এই যে 7 থেকে 1 সপ্তাহ গেল, তাহলে ওই 1 সপ্তাহ পরেও আমাদের কী বার হবে, সোমবার। তার সাথে এই যে 1 অবশিষ্ট আছে, তাহলে কী বার হবে, মঙ্গলবার। মঙ্গলবার, এটাই উত্তর। আচ্ছা, পরে আমরা আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। আচ্ছা, এবার একটা ব্যতিক্রমী প্রশ্ন। রেমির জন্মদিন 1 জানুয়ারি। পয়লা জানুয়ারি সোমবার হলে, পয়লা জানুয়ারি সোমবার হলে ওই মাসের 31 জানুয়ারি কী বার ছিল। তাহলে এটা আমরা কিভাবে করব, পহেলা জানুয়ারি সোমবার, তাহলে আমরা পহেলা জানুয়ারিতে নিজেকে কল্পনা করি যে আজকেই পহেলা জানুয়ারি। আজকে যদি সোমবার হয় তাহলে 31 জানুয়ারিতে কী বার, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আজকে সোমবার হলে 31 জানুয়ারি কতদিন পর এটা বের করতে হবে। তাহলে 31 মাইনাস 1, 30। এগুলা আপনারা পরীক্ষার সময় মুখে মুখে করে নিলে সময় খুব কম লাগবে, আর যদি এভাবে করতে চান তাহলে তো করা যাবে না। যাই হোক, এটা নিয়ম বোঝানোর জন্য এভাবে করানো হচ্ছে। আচ্ছা, 31 তাহলে পয়লা জানুয়ারি যদি আজকে হয় তাহলে 30 দিন পর, মানে প্রশ্নটা এমন দাঁড়াচ্ছে আজকে যদি সোমবার হয় তাহলে 30 দিন পর কী বার। তাহলে আমরা 30কে ভাগ করে নিই সপ্তাহতে, 7 দিয়ে দিলে কত হবে, এটা 3 সাতা 21, 4 সাতা 28, 4 দিয়ে যায়, 4 সাতা 28, হাতে থাকে 2, এই নিচে থাকে অবশিষ্ট 2, তাহলে অবশিষ্ট 2 থাকলো। তাহলে 4 সপ্তাহ পরে কী বার হচ্ছে, সোমবার, আর 2 অবশিষ্ট থাকলো মঙ্গল বুধ, তাহলে উত্তর কী হবে, বুধবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি শুক্রবারের 2 দিন আগের বার মাসের 5ম দিন হয়, তবে ওই মাসের 20 তারিখ কি
বার ছিল। আচ্ছা, শুক্রবারের যদি শুক্রবারের 2 দিন আগের বার মাসের পঞ্চম দিন হয় তবে ওই মাসের 20 তারিখ কী বার ছিল? আচ্ছা, শুক্রবারের 2 দিন আগে কী বার? তাহলে শুক্রবারের আগের দিন হলো বৃহস্পতিবার, তার আগের দিন হলো বুধবার। তাহলে শুক্রবারের আগের দিন হলো বুধবার। শুক্রবারের আগের দিন যদি হয় বুধবার, তাহলে বুধবার হলো মাসের কততম দিন? 5তম দিন। আচ্ছা, এখন আমরা বুধবারে দাঁড়াইছি, 5তম দিনটা হলো বুধবার। তাহলে 20 তারিখে কী বার? ওই মাসেরই 20 তারিখে কী বার? তাহলে আমাদের কি করতে হবে? 5 থেকে 20-এর মধ্যে পার্থক্যটা আগে বের করতে হবে, যে কত দিনের পার্থক্য আছে। তাহলে 20 - 5 = 15। তাহলে এখন বিষয়টা সহজভাবে যদি আমরা নিজেকে কল্পনা করি তাহলে বোঝেন, আজকে মাসের শুক্রবারের 2 দিন আগের বুধবারটা 5 তারিখ ছিল। আচ্ছা, আমরা তাহলে ওই বুধবারে, শুক্রবারের 2 দিন আগের যে বুধবারটা, ওই বুধবারে নিজেকে কল্পনা করি। বুধবার 5 তারিখে যদি হয় বুধবার, তাহলে 15 দিন পরে কী বার? তাহলে 15কে এখন ভাগ করতে হবে 7 দিয়ে। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 1। তাহলে 1 অবশিষ্ট থাকতেছে। আচ্ছা, এই যে 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পরে এই বারটা কী বার বলেন? এটা হলো বুধবার। সেই বুধবারের সাথে একদিন যেহেতু অবশিষ্ট থাকলো, তাহলে কী বার হবে? বৃহস্পতিবার। এটাই উত্তর, বৃহস্পতিবার অ্যান্সার। আশা করি এই প্রশ্নগুলো আজকে যে কয়টা প্র্যাকটিস করালাম এই কয়টা অবশ্যই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন কোনোটা, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা কথা বলি, এই ভিডিওগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করানো হয়। তো ভিডিও করতে অনেক ভুল ত্রুটি হইতে পারে, এই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্র্যাকটিসের জন্যেই এই ভিডিওগুলো করা হয়। সকলকে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, আপনারাও প্র্যাকটিস করবেন, আমাদের এই গ্রুপে পোস্ট করবেন। সকল পোস্ট অ্যাপ্রুভ করা হবে ইনশাল্লাহ।